হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। থ্রিএপি ক্রিয়েশন থেকে আমি তাসলিমা প্রিয়া আপনাদের জন্য নতুন আরেকটা ব্লগ নিয়ে হাজির হলাম। আজকে ব্লগটা সকাল থেকেই শুরু করলাম। সকালে উঠেই নিজে ফ্রেশ হয়ে ছেলেদের জন্য টিফিন রেডি করতে চলে গেলাম। আজকে টিফিনে ওদের ফ্রুটস অ্যান্ড নাটি ডে ছিল। ফ্রুটস যে কোনো ফ্রুটসে দেওয়া যাবে। আমার কাছে ওরা আম খেতে চাইলে ওই জন্য আমি আম কাটলাম, চকলেট দিলাম আর ডিম দিলাম। তো এখানে আমি রুম থেকে বেরিয়ে আসলাম, ওদেরকে দেখতেছি যে রেডি হয়েছে কিনা। আমার এই গ্লাসটা আজকে আটকে গেছে এক পাশটা, বাম পাশটা আটকে গেছে, আমি ডান পাশটা আজকে খুলছি। তারপরে কেন জানি অন্ধকার অন্ধকার লাগতেছে, এই পাশ খুলতে খুলতে মনে হয় যেন এই পাশটা না খুলে অন্ধকার। যাই হোক, সব দিকে জানালা খুলে আমি এখানে ছেলেকে দেখতেছিলাম। ওকে খাইতে দিছে, মুখের এক পাশে নিয়ে বসে আছে, টিভি দেখতেছে। খাওয়ার দিলে মানে সকাল সকাল মানে ওদেরকে খাওয়ার দিলে কি যে একটা প্যারা, না খাই শুধু চিল্লাচিল্লি করে নেয়। এই যে ছোটো ছেলে রেডি হয়ে একা একা চলে আসছে। তো ওরা মোটামুটি রেডি। এখন আমি ওদের টিফিনগুলো গোছাই ফেলছি। টিফিনগুলো এখন ওদেরকে ব্যাগে ঢুকানোর জন্য বলতেছিলাম। ওকে বলতেছি চকলেটটা ঢুকাও, যে না আমি তো অলরেডি চকলেট নিয়ে ফেলছি, মানে আমি দেওয়ার আগে ও আগে ভাগে ওর চকলেট নিয়ে ফেলছে। যাই হোক, সব কিছু গুছিয়ে দরজা লক করে বের হয়ে গেলাম। আজকে অনেক দিন পরে রোদ উঠছে। কালকে উঠছিল, কালকে প্রায় 11টা-12টার দিকে রোদ উঠছিল। আজকে সকাল থেকে রোদ। অনেক দিন পানি জমে থাকার কারণে এই 2 দিন রোদ উঠছে। তার ভিতরে সব দিকে থেকে মনে যেন আজকে বের হয়েছি। নালার গন্ধটা অনেক লাগতেছিল। ছেলেরাও বলতেছিল আম্মু অনেক গন্ধ। খালি পেটে সকাল সকাল এই বিশ্রী গন্ধটা মানে খুবই অসহ্যকর। যাই হোক, রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ, তার উপরে রোডের কাজ চলতেছে। এবং ওদেরকে দিয়ে সেই নিজের জন্য নাস্তা রেডি করতেছিলাম। যাওয়ার সময় চিয়া সিড ভিজিয়ে রেখে গেছিলাম। চিন্তা করলাম যে কালকে একটু হালকা পাতলা নাস্তা করব, কারণ সেই করে ফেলতেছি। রাত্রে খাওয়া দাওয়া ওরকম করা হয় নাই, ভাত খাওয়া হয় নাই, এই জন্য আজকে সেই নাস্তা করে ফেলতেছিলাম। চিয়া সিড ভিজেছি, এই কারণে বলতেছি খেয়ে ফেলি। গরম পানি দিয়ে খাবো চিন্তা করলাম, পরে বললাম যে না, যেহেতু ফ্রুটস ওদের জন্য কাটাই আছে, একটু এগুলো দিয়ে খেয়ে নিই। খাওয়া দাওয়া শেষ করলাম। মাথায় ঘুরতেছে, আজকে গাছগুলো একটু ঠিক করতে হবে। ঘরে গাছগুলো খুবই খারাপ অবস্থা, কারণ টানা 10-12 দিন বৃষ্টি হয়েছে। তো আমি আগে রুমের বিছনাটা গুছিয়ে নিলাম। রুমের বিছনা গুছাইলে অর্ধেক কাজ মনে হয় যেন শেষ হয়ে যায়। রুমের বিছনাটা একটু হালকা গুছিয়ে আমি গাছগুলোকে একটু দেখতেছিলাম কী অবস্থা, কারণ ওগুলো অনেকগুলো শুকনো পাতা হয়ে আছে, ওগুলো সবগুলো ছেটে দিতে হবে। এই যে আমার প্ল্যান্টটা, এটা আমি আমার রুমে দেখছি। আমার কাছে মানে গাছটা অনেক ভালো লাগছে। ঝোপালো করতে পারলে আরও অনেক বেশি ভালো লাগবে। এই যে এখানে শুকনো পাতা হয়ে আছে। এই মানি প্ল্যান্টগুলো আমি কিনে নিয়ে আসছি। আর এই যে গাছটা, এগুলো বাড়ি থেকে নিয়ে আসছি। আর এই গাছটা নিয়ে আসছি হচ্ছে যে ছেলেদের স্কুল থেকে। যাই হোক, কিছু গাছ কিনা, কিছু গাছ চেয়ে চেয়ে নিয়ে আসা। গাছ কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। আমার তো গাছ অনেক ভালো লাগে। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।